হাই এভরিওয়ান, এই ভিডিওতে তোমাদের আমি সাংবিধানিক মূল্যবোধ বা ও মৌলিক কর্তব্য, দ্যাট মিনস হচ্ছে কনস্টিটিউশনস ভ্যালু, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো। এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানটায় বলেছিলাম যে মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফটের যে টপিক থেকে প্রশ্ন এসছে সেই টপিকগুলো বাদ দিয়ে আমি অন্য অন্য টপিক, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসেনি এর আগের বারে, মানে 2024-এ, সেই টপিক থেকে প্রশ্ন দিয়েছিলাম। সো ওটা করার পরে বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো করতে আমি একটা সলিউশনস দিয়ে দেবো। ওটা বলার পর যারা ইউটিউবে একদম পুরো প্রিভিয়াস ইয়ার ছেয়ে গেছে। এনিওয়েজ, ভালো, আমার দেওয়ার আগে দিয়ে দিয়েছে। তাও আমি তোমাদের দেবো নর্মালি, খুব ভালো প্রেজেন্ট করে বোধগম্যভাবে। এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের বলেছিলাম যে মডেল 1 আর মডেল 2-তে ওই যে মানে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসেনি, যে টপিকগুলো এবছর জন্য ইম্পর্টেন্ট এবং যে 7টা প্রশ্ন দিয়েছিলাম, সেই 7টা প্রশ্নের বাইরেও আমি বলেছিলাম ওভারঅল একটা সাজেশনস বানিয়ে দেবো। তো সেটা দিয়ে আমি আজকে বানাচ্ছি। অ্যান্ড এটারও পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। অলরেডি ওই পিডিএফটা নর্মাল হচ্ছে কিছু গ্রুপ আমি জাস্ট ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। দেওয়া হয়নি এখন, কালকে দিয়ে দিয়েছি কালকে। তো হচ্ছে কি, এটাও তোমরা পেয়ে যাবে। একটুখানি আমাকে জানিও কমেন্ট বক্সে যে এক্সট্রা কোন কোন পোস্টগুলো আমি রেখেছি, ঠিক আছে? তো চলো দেখে নাও ওভারঅল সাজেশনস, দেন আমরা প্রিভিয়াস ইয়ার করবো, দেন এর বাইরের কোনো কোশ্চেন আসবে না। বোঝা গেছে? সিম্পল। সো আর একটা জিনিস বলে দিই, যারা মর্নিং শিফটে আছো, যারা মর্নিং শিফটে এক্সাম দেবে, তোমরা মর্নিং শিফটের প্রশ্নগুলো স্ট্রেটলি বাদ দিতে পারো। নেক্সট তোমরা ডে শিফট এবং ইভিনিং শিফটে প্রশ্ন করবে। যারা ডে শিফটে আছো, ডে শিফটের পুরো প্রশ্নটাই স্কিপ করতে পারো। মর্নিং শিফট এবং ইভিনিং শিফটের প্রশ্ন দুটো করবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কথা বলছি, যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো করবে। অ্যান্ড যারা ইভিনিং শিফটে করছে তারা হচ্ছে কি যে ডে শিফট এবং মর্নিং শিফটের প্রশ্নগুলো ভালো করে করে নেবে। প্লাস এই যে প্রশ্নটা দিয়েছে আমি এই সাজেশনসের মধ্যে, সেগুলো করে নেবে। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, সিম্পল। সো চলো মডেল 1 থেকে দেখো যে প্রশ্ন রেখেছিলাম, সংবিধান এবং সংবিধানবাদ কাকে বলে, সংবিধান এবং সংবিধানের পার্থক্য, এটা রেখেছিলাম। অ্যান্ড ভারতের সংবিধানের মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং সৌভারিতার ধারণা আলোচনা করো। বা তোমাদের বলেছিলাম যে এই প্রশ্নটা একটুখানি ঘুরিয়ে আসতে পারে, দিতে পারে হচ্ছে কি যে ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্য এবং সৌভারিতার ধারণা। তো যে কোনো দুটো দিয়ে কিন্তু দিতে পারে, সাম্য এবং সৌভাতৃত্ব। তো সেটার জন্য দেখবে যে নোটসটা আমি অনেকটা বড় করে লিখে দিয়েছি, ঠিক আছে? এইটা তোমরা কিন্তু এটাও পেয়ে যাবে অ্যান্সার্সের মধ্যে। নেক্সট, ভারতের সংবিধানের স্বরূপ বা বলতে পারে বাংলাদেশের সংবিধানের কাকে বলে, সংবিধানের বৈশিষ্ট্য, বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। আইনের শাসন বলতে কী বোঝো, আইনের শাসন সম্পর্কে ডাইসির অভিমত ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল নীতি আলোচনা করো। তারপরে হচ্ছে কি তোমার সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত গণতন্ত্র বা প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র, এই তিনটে ওয়ার্ড মনে রাখবে, গণতন্ত্র বা প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র শব্দটির অর্থ ব্যাখ্যা করো, ঠিক আছে? তারপরে এটা আই থিঙ্ক এক্সট্রা। এবার আইনি শাসন কি, এর মূলনীতি আলোচনা করো এবং গণপরিষদের গঠন সম্পর্কে আলোচনা করো। আর দুটো এক্সট্রা প্রশ্ন রেখেছি, যেহেতু মডিউল 1টা তোমাদের একটুখানি বড়, সেই জন্য একটুখানি বেশি প্রশ্ন রাখা হয়েছে। সরকার কর্তৃক কার্যকর স্মরণশীল কমিটির সুপারিশগুলি কী কী, ভারতের সংবিধান উল্লিখিত শিক্ষা ও সংস্কৃতির অধিকার সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শিক্ষার অধিকারকে কেন্দ্র করে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যের পরিপূরক সম্পর্ক ব্যাখ্যা করো। সো এই ছিল টোটাল ওভারঅল মডিউল 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উইদাউট প্রিভিয়াসের তোমাকে করতেই হবে। তারপরে হচ্ছে কি যে তোমার মডিউল 2 এর প্রশ্নগুলো দেখে নাও। মডিউল 2 এতে বেশি প্রশ্ন আমি রাখিনি। মৌলিক কর্তব্যের সমালোচনা বা সীমাবদ্ধতা লেখো, মৌলিক কর্তব্যের তাৎপর্য আলোচনা করো, সংবিধানের বর্ণিত 51A ধারার মৌলিক কর্তব্যের গুলো উল্লেখ করো। একটা জিনিস তোমাদের বলি, যারা নোটস মানে ফ্রি নোটস আমি পিডিএফ দিয়ে দিয়েছি, এবং পিডিএফ ফ্রি নোটস কীভাবে পাবে দেখবে এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানটায় জয়েন হয়ে যাবে, পিডিএফ ফ্রিতে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড তোমরা কিন্তু আমার কাছে বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি প্রত্যেক কটা পেপারসের, এডুকেশন, হিস্ট্রি প্রত্যেক কটা পেপারসের মেজর, মাইনর, এমডিসি মানে CC1, CC2 সেক পেপার, সমস্ত পেপারসের নোটস পেয়ে যাবে। এবং যেহেতু আমি নোটস ফ্রি দিচ্ছিলাম এবং সমস্ত ফ্রি দিলে তো আমার তো পেট চলবে না, গরিব মানুষ তো। তোমরা এখন থেকে 99 রুপিসে যে কোনো পেপারসের নোটস পেয়ে যাবে, ইংলিশ প্লাস বাংলা ভার্সান, ঠিক আছে? জাস্ট এই পরীক্ষা দিনগুলোতে সীমাবদ্ধ, পরে কিন্তু প্রাইস বাড়াবো আমি। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের উদ্ভবের প্রেক্ষাপট হচ্ছে কি যে লেখো। নেক্সট হচ্ছে কি 3টে প্রশ্ন আমি রেখেছি মোটামুটি মডিউল 2 থেকে। এবার তোমরা মৌলিক অধিকার কর্তব্যগুলো কিন্তু দেখে রাখবে, এটা উদ্ভবের প্রেক্ষাপট দিয়েছি, মৌলিক কর্তব্যগুলো দেখে রাখবে, এই প্রশ্নটাও কিন্তু দেখে রাখবে, ঠিক আছে? সো এই ছিল ওভারঅল সাজেশন। প্রিভিয়াস ইয়ারগুলো আমি পোস্ট করবো এবং উইথ সাজেশন মানে অ্যান্সার্স পোস্ট করবো আমি। অ্যান্ড ওটারও পিডিএফ কিন্তু আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন, আর একবার বলে দিই এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেখানটায় জয়েন হয়ে যাবে এবং সেখানে নোটস পেয়ে যাবে তুমি। বাট জয়েন হওয়ার আগে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নিও, আদার কিন্তু গ্রুপে জয়েন করা হবে না। সো থ্যাংক ইউ।